নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলে আমি জয়িতা। আজকে নতুন একটি পর্ব শুরু করব। আজকে বাজার থেকে অনেক রকমই মাছ এনেছে। একটা হচ্ছে বাগদা চিংড়ি, এইখানে কই মাছ, আর এই ঠোঁয়ায় আছে দেশি মুরগি। যাই হোক, একসঙ্গে এতগুলো রান্না আমি করব না, এগুলো ধুয়ে বেছে সুন্দর করে রেখে দেবো। আজকে রান্না করব কই মাছ। কিভাবে রান্না করি দেখো। বাজার থেকে তো কই মাছ কাটিয়ে এনেছিল। এবার ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে নিলাম। আজকে কিন্তু ওনার অফিস আছে, তবু সে বায়না ধরেছে কই মাছ খেয়ে যাবে। আচ্ছা, আপনারাই বলুন, এই অফিস টাইমে কই মাছ রান্না করা কি মুখের কথা? যাই হোক, কই মাছ রান্না করতেই হবে, মানুষটা খেতে চেয়েছে, তাই সব কটা কই মাছই করে নিচ্ছি। কই মাছ তেল গরম হয়ে গেছে, ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু একবার করে উল্টে দিতে হবে, নাহলে কই মাছ কিন্তু গরম তেলে দিলে কিন্তু কই মাছ বেঁকে যায়। বলছে টাটকা মাছ এনেছি, কই মাছগুলো বাজারে লাফাচ্ছিল, তুমি আজকে কই মাছই করো। আমি বললাম ঠিক আছে, কই মাছই করে দিচ্ছি। তা টাটকা মাছের কোনো রকম রিচ রেসিপি করব না, খুব হালকাভাবেই রান্নাটা করব, তাই তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। অফিস টাইম, ওই জন্য তাড়াহুড়ো আছে। লম্বা লম্বা করে আলু কেটে অন্য কড়াইয়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, আর এইদিকে মাছ ভাজাও হচ্ছে। দুটো ওভেনেই রান্না চাপিয়ে দিয়েছি, একদিকে মাছ ভাজা, একদিকে মাছের আলু ভেজে রাখা। মাছের আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এইদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে, একবার করে উল্টে দিই। খুব কড়া করে কিন্তু কই মাছ ভাজবো না। এর আগে আমি এই চ্যানেলে কই মাছের হরগৌরি করে দেখিয়েছিলাম, আমি লিঙ্কটা আবার দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা কিন্তু দেখে নিও কিভাবে বানিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল যে আর একবার হরগৌরি বানাবো, কিন্তু ওই যে বায়না অফিস টাইমে, এবার হরগৌরি বানাতে গেলে একটু ধৈর্য ধরেই করতে হয় ওগুলোকে। রান্না জিনিসটাই তো শিল্প, সুন্দর করে না করলে মোটেই ভালো লাগে না। যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এবার যে পাত্রে, যে কড়াইতে আমি আলুটা ভেজেছিলাম, ওই কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে তেজপাতা, দুটো ছোটো এলাচ আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু ছোটো এলাচ দিতে হবে, কই মাছে কিন্তু একটা গন্ধ থাকে। আর একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বার হলে ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। খুব সিম্পল রান্না, টাটকা মাছের ঝোল যতটা সিম্পলভাবে করা যায় ততটাই ভালো লাগে। আদা বাটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর কোনো কিন্তু মশলা লাগবে না। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব।
মশলাটা যাতে পুড়ে না যায় একটুখানি জল দিয়ে দিলাম, ওই 1 থেকে 2 চামচের মতন একটু জল দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ওই মশলার মধ্যে আলু আর মশলা একসাথে আবারও ভালো করে কষিয়ে নেব। এই সময় স্বাদ মতন লবণও দিয়ে দিলাম। যে ফ্রাইং প্যানে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম, নালে টেস্ট আসবে কোথা থেকে? মাছ ভাজার তেল দিলে তবেই তো টেস্টটা পাওয়া যায়। খুবই সামান্য তেল কষার মধ্যে দিয়ে দিলাম, আবারও ভালো করে কষিয়ে নিলাম। মশলা যত কষাবো রান্নার স্বাদও অনেক গুণ বেড়ে যাবে। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো জল। অবশ্যই আমি প্রত্যেকটা রান্নায় কিন্তু হালকা গরম জল ব্যবহার করি। তোমরাও যদি রান্নায় হালকা গরম জল ব্যবহার করো তাহলে কিন্তু রান্নাটা ভালো হয়। এবার আলু আর জল দিয়েছি, সেই জলটা যখন ফুটে উঠবে ঝোলটা, তখন ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ফুটুক, মাছও সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে। 2-3 মিনিট রাখার পর আবারও মাছগুলোকে উল্টে উল্টে দিলাম। আবারও বলছি, এই মাছ রান্নায় কিন্তু অবশ্যই 1 থেকে 2 ছোটো এলাচ ফোড়নে দিও, তাহলে খেতে খুব ভালো হয়। সামান্য মিষ্টি দিয়ে দিলাম। সামান্য টেস্টের জন্য একটুখানি চিনি দিই। আমার কিন্তু মাছ রান্নাটা হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে দেবো। গরম ভাত আর এই মাছের ঝোল অপূর্ব লাগে। আজকের আমার এই রেসিপিটা খুব সিম্পল রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো।